আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। চলুন সরাসরি মূল বিষয়ে যাওয়া যাক। আজকে আমরা খুব চমৎকার একটা ঐতিহাসিক দলিলের গভীরে ঢুকতে যাচ্ছি। সহিহ আল বুখারীর ১১৮ নম্বর হাদিস। এটা কিন্তু স্রেফ সাধারণ কোনো বর্ণনা নয়, বরং ইতিহাসের অন্যতম বিখ্যাত একজন বর্ণনাকারীর নিজের কাজের পক্ষে দেয়া একটা জোরালো আত্মপক্ষ সমর্থন। একজন মানুষের একক ডেডিকেশন কিভাবে আস্থা একটা ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারে, সেটাই আজ আমরা ধাপে ধাপে ডিকোড করব। লোকে বলে আবু হুরায়রা অধিক হাদিস বর্ণনা করেন। এই কথা থেকেই কিন্তু তৎকালীন সমাজের একটা বেশ মজার আর স্বাভাবিক সন্দেহের আভাস পাওয়া যায়। খোদ আবু হুরায়রা নিজেই এই গুঞ্জনের কথাটা তুলে ধরেছেন। তখনকার সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন উকি দেখছিল, একজন মানুষের পক্ষে কিভাবে এত বিপুল সংখ্যক ঐতিহাসিক তথ্য বা হাদিস মনে রাখা আর বর্ণনা করা সম্ভব? প্রশ্নটা কিন্তু খুবই যৌক্তিক, আর এই প্রশ্নের কি দারুণ একটা সরাসরি উত্তর তিনি দিচ্ছেন, সেটাই আজকের এই আলোচনার মূল আকর্ষণ। পর্ব ১, প্রখ্যাত বর্ণনাকারী জনসাম্মুখের জবাব। দলিলের এই অংশে স্পষ্ট করে বলা আছে, যদি কোরআনের একটা নির্দিষ্ট নির্দেশ না থাকত, তাহলে তিনি নাকি একটা মাত্র হাদিসও বর্ণনা করতেন না। ভাবা যায় কি অসাধারণ একটা দাবি! মানে মানুষের কাছে নিজেকে খুব জ্ঞানী প্রমাণ করা বা স্রেফ খ্যাতি পাওয়ার জন্য এই এত তথ্য সংগ্রহ করা হয়নি। এর পেছনে কাজ করেছে সম্পূর্ণ অন্যরকম একটা তাগিদ। পর্ব ২, ঐশ্বরিক সতর্কবাণী, একটি আধ্যাত্মিক নির্দেশ। এখানে পবিত্র কোরআনের সূরা আল বাকারার একটি সুনির্দিষ্ট আয়াতের উল্লেখ করা হয়েছে। আয়াতটিতে বেশ কড়া ভাষায় একটা সতর্কবাণী দেওয়া হয়েছে। বলা হয়েছে, জ্ঞান, স্পষ্ট নিদর্শন এবং পথ নির্দেশ জানার পর যারা সেটা মানুষের কাছ থেকে লুকিয়ে রাখে, তারা মারাত্মক অভিশাপের মুখে পড়বে। মূলত এই আয়াতগুলোই ছিল তার সবচেয়ে বড় চালিকা শক্তি। এই ভয়ঙ্কর আধ্যাত্মিক শাস্তির ভয়েই নিজের জমানো জ্ঞান তিনি সবার সামনে প্রকাশ করতে একরকম বাধ্য হয়েছিলেন। এখানে এই গোপন রাখে শব্দগুলো একটু আলাদাভাবে ভাবার মতো। তৎকালীন পণ্ডিতদের জন্য এই শব্দগুলো ছিল রীতিমতো একটা আতঙ্কের কারণ। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে সেই সময়কার জ্ঞানীরা জ্ঞানকে শুধু নিজের কাছে জমিয়ে রাখাকে অনুচিতি ভাবতেন না, বরং এটাকে এক ভয়ঙ্কর আধ্যাত্মিক অপরাধ বলে মনে করতেন। তাদের কাছে জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াটাই ছিল সবচেয়ে বড় দায়িত্ব। পর্ব ৩, ব্যবসা ও কৃষি, সপ্তম শতাব্দীর বাস্তবচিত্র। এবার যদি প্রাথমিক যুগের মুসলিম সমাজের দুটো প্রধান গোষ্ঠীর জীবনযাত্রার তুলনা করা হয়, তাহলে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। মুহাজিররা যারা মক্কা থেকে এসেছিলেন, তারা মূলত বাজারের ব্যবসা বাণিজ্যে নিজেদের ব্যস্ত রাখতেন। অন্যদিকে মদিনার স্থানীয় বাসিন্দা আনসাররা ব্যস্ত থাকতেন কৃষিকাজ আর জমি জমা নিয়ে। সমাজ আর অর্থনীতিকে সচল রাখার জন্য এই কাজগুলো তো একেবারেই অপরিহার্য, তাই না? কিন্তু এখানেই একটা বড় সমস্যা তৈরি হচ্ছিল। সারাদিন ইতিহাস আর জ্ঞান সংরক্ষণের জন্য পুরো সময় দেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছিল না। বিশাল একটা শূন্যতা তৈরি হচ্ছিল তখন। পর্ব ৪, নিষ্ঠা ও মুখস্থকরণ, শূন্যস্থান পূরণ। ঠিক এই শূন্যস্থানটাই পূরণ করেছিলেন আবু হুরায়রা। তিনি বেছে নিয়েছিলেন এক কঠোর, প্রায় সাধকসুলভ জীবন। সামান্য যা জুটত তা দিয়ে পেটের ক্ষুধা মেটাতেন, আর সার্বক্ষণিক রাসূলের সঙ্গে থাকতেন। মানে স্রেফ জ্ঞান অর্জনের জন্য তিনি স্বেচ্ছায় দারিদ্র্যকে বরণ করে নিয়েছিলেন। যখন অন্য মানুষেরা মাঠে বা বাজারে কাজ করতে যেত, তখন তিনি সেই মুহূর্তগুলোর সাক্ষী হতেন, আর সেগুলো নিখুঁতভাবে মুখস্থ করে রাখতেন, যা অন্যরা স্বাভাবিকভাবেই মিস করত। দলিলের একেবারে শেষের অংশ থেকে পুরো বিষয়টা জলের মতো পরিষ্কার হয়ে যায়। তারই যে অসাধারণ স্মৃতিশক্তি আর বিপুল সংখ্যক বর্ণনা, এর পেছনে কোনো ম্যাজিক বা জাদুকরী কারণ ছিল না। এর পেছনে ছিল শুধুই ক্ষুধা, দারিদ্র্য আর একটা মাত্র লক্ষ্যের প্রতি অবিচল ফাঁকা। সমাজ যখন অর্থনীতি সামলাতে ব্যস্ত, তখন তিনি ব্যস্ত ছিলেন সমাজের স্মৃতিগুলোকে আষ্টেপৃষ্ঠে ধরে রাখতে। তার এই অনন্য ত্যাগের কারণেই আজ এত বিশাল একটা ঐতিহাসিক রেকর্ড আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা যেতে পারে। সমাজকে টিকিয়ে রাখতে অর্থনীতি অপরিহার্য, কিন্তু সবাই যদি শুধু বেঁচে থাকার এই অর্থনৈতিক দৌড়েই ব্যস্ত থাকত, তাহলে মানব ইতিহাসের কত অমূল্য সম্পদ, কত শিক্ষা আজ চিরতরে অন্ধকারে হারিয়ে যেত।
সব যুগেই বোধহয় এমন কিছু নিবেদিত প্রাণ রেকর্ড রক্ষকের প্রয়োজন হয়, যারা নিজেদের জীবনের বিনিময়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান আর ইতিহাসকে সযত্নে সংরক্ষণ করেন। বিষয়টা সত্যি গভীরভাবে ভাবার মতো, তাই না?